আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর টপিক গিটহাব। আপনি যদি একজন ডেভেলপার বা প্রোগ্রামার হন তাহলে গিটহাব সম্পর্কে আপনি সম্ভবত জানেন। যদি আপনি নতুন হন বা এর সুবিধাগুলো পুরোপুরি বুঝে না থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। গিটহাব হলো একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কোড শেয়ার করতে পারেন, সহযোগিতা করতে পারেন এবং বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন। আজকে আমরা গিটহাবের বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এটি গিটের উপর ভিত্তি করে কাজ করে, যার মাধ্যমে আপনি কোডের বিভিন্ন সংস্করণ ট্র্যাক করতে পারেন। ধরা যাক আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন এবং আপনি তার কোড গিটহাবে আপলোড করেছেন। এরপর যদি আপনার কোডে কোনো পরিবর্তন করতে চান, গিটহাব আপনাকে সেই পরিবর্তন ট্র্যাক করতে এবং প্রয়োজন হলে আগের সংস্করণে মানে পূর্বের কোডে ফিরে যেতে সাহায্য করবে। রিপোজিটরি হলো আপনার প্রজেক্টের জন্য একটি স্টোরেজ যেখানে আপনার কোড এবং সমস্ত ফাইল সংরক্ষিত থাকে। গিটহাবে আপনার একটি বা একাধিক রিপোজিটরি থাকতে পারে। ধরা যাক মাই ফার্স্ট প্রজেক্ট নামে আপনি গিটহাবে একটি নতুন প্রজেক্ট তৈরি করেছেন। এই প্রজেক্টের কোড এবং ফাইলগুলো আপনি এই রিপোজিটরিতেই রাখবেন। কমিট হলো আপনার কোডে করা কোনো পরিবর্তন গিটহাবের কাছে সংরক্ষণ করা। আপনি যখন কিছু পরিবর্তন করবেন তখন সেই পরিবর্তনগুলো কমিট হিসেবে গিটহাবে আপলোড করবেন। ধরা যাক আপনি আপনার ওয়েবসাইটের টেক্সট পরিবর্তন করেছেন কিংবা একটা ইমেজ পরিবর্তন করেছেন। এখন সেই পরিবর্তন কমিট হিসেবে গিটহাবে সংরক্ষণ করতে হবে, যাতে আপনি পরবর্তীতে সহজেই দেখতে পারেন আপনি কি পরিবর্তন করেছিলেন। পুল রিকোয়েস্ট হলো অন্যের প্রজেক্টে আপনি যে পরিবর্তনগুলো করেছেন তা তাদের কাছে প্রস্তাব করা। ধরা যাক আপনি একটি ওপেন সোর্স প্রজেক্টে কাজ করেছেন এবং আপনি কিছু কোড পরিবর্তন করেছেন। এখন আপনি আপনার পরিবর্তনগুলোকে মূল প্রজেক্টের মালিককে পুল রিকোয়েস্ট হিসেবে প্রস্তাব করবেন। ফর্ক হলো অন্যের গিটহাব প্রজেক্ট কপি করা, যাতে আপনি সেখানে কাজ করতে পারেন। ধরা যাক আপনি কোনো ওপেন সোর্স প্রজেক্টের কাজ দেখতে পাচ্ছেন এবং আপনি সেই প্রজেক্টে কিছু উন্নতি করতে চান। আপনি সেই প্রজেক্টটি ফর্ক করে নিজের রিপোজিটরিতে নিয়ে আসবেন এবং সেখানে পরিবর্তন করবেন। ব্রাঞ্চ হলো কোডের একটি পৃথক শাখা যেখানে আপনি মূল প্রজেক্ট থেকে আলাদা কাজ করতে পারেন। ধরা যাক আপনি আপনার ওয়েবসাইটে নতুন কোনো ফিচার যোগ করতে চাইছেন, তবে আপনি চাইছেন না মূল কোডে তা তাৎক্ষণিক সংযুক্ত হোক। সেক্ষেত্রে আপনি ফিচার আপডেট বা অন্য যে কোনো নামে একটি ব্রাঞ্চ তৈরি করতে পারেন এবং সেখানে কাজ করতে পারেন। মার্জ হলো দুটি ব্রাঞ্চের কোড একত্রিত করা। ধরা যাক পূর্বে বলা ফিচার আপডেট নামে আপনি একটি ব্রাঞ্চ তৈরি করেছেন এবং আপনি যখন ফিচার আপডেট ব্রাঞ্চে কাজ শেষ করে ফেলবেন তখন আপনি সেই ব্রাঞ্চটি মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করবেন, যাতে আপনার নতুন পরিবর্তন মূল প্রজেক্টে যুক্ত হয়ে যায়। এগুলো ছিল গিটহাবের কিছু বেসিক কনসেপ্ট। গিটহাব শুধুমাত্র কোড শেয়ারিংয়ের জায়গা নয়, এটি একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিশ্বের অন্যান্য ডেভেলপারদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন, সহযোগিতা করতে পারছেন এবং ওপেন প্রজেক্টে অবদান রাখার সুযোগ পাচ্ছেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি গিটহাব সম্পর্কে বেসিক কিছু আইডিয়া পেয়েছেন। শুরু করুন, কোড লিখুন, শেয়ার করুন এবং নতুন সুযোগের দিকে এগিয়ে যান। পরবর্তী ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।